বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। বাজার থেকে গাড়িগুলি দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। অনেক ভ্রমণকারী সাইকেলও ঘোরাফেরা করছে এখানে। ভ্রমণকারীদের এক স্বর্গরাজ্য, যেখানে বেড়াতে আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানকে তারা কাছ থেকে দেখতে পায়। সামনে পিছনে সব দিকেই যেন একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর হয়ে যাওয়া স্থান, যেখানে প্রতিনিয়ত পাখি উড়ে বেড়ায়, গাছপালা নিস্তব্ধভাবে এখানে দাঁড়িয়ে থাকে। লোকজন, যানবাহনের আনাগোনা সবসময় এখানে লেগেই থাকে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ডালি এখানে সাজানো রয়েছে। উদার আকাশের নিচে, আকাশের দিকে মুখ করে এমন সুন্দর সুন্দর গাছপালা দাঁড়িয়ে আছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুরভাবে এখান থেকে দেখা যায়। বিশাল অশ্বত্থ গাছ ছাতার মতো এখানে দাঁড়িয়ে আছে। সুন্দর পাতাবাহারের গাছটাও বৃষ্টির ছোঁয়া পেয়ে রঙিন পাতায় ভরপুর হয়ে গেছে। যানবাহনগুলিও প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটু আগে প্রচণ্ড বৃষ্টিতে পথঘাট জলাকার হয়ে গিয়েছিল, কিন্তু এখন বৃষ্টির বিরাম হওয়ার পরে সমস্ত যানবাহন বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে। পর্যটকরাও এইটুক সময়ের মধ্যেই তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাবে। পড়ন্ত বেলায় এমন সুন্দর দৃশ্য একমাত্র গ্রাম বাংলায় বেড়াতে আসলে পরেই এমন দৃশ্য দেখা যাবে।
পেয়ারা গাছেও ফুল ফোটে। ভরাট হয়ে গেছে। বৃষ্টির ছোঁয়া পেয়ে কি সুন্দর ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। গাছে নতুন পাতা গজিয়ে গেছে, তার মধ্যেই পাকা পাকা আম ঝুলে আছে। দুধ সাদা ফুলগুলি এখানকার সুন্দর সৌন্দর্যকে ভরপুর করে দিয়েছে। পথ দিয়ে যানবাহন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশেপাশে সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে আছে। রাস্তার পাশে এমন সুন্দর ফুল যখন ফুটে থাকে, চমৎকারভাবে এর দৃশ্য দেখা যায়। ভ্রমণকারীরাও এমন সুন্দর দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ে। শিউলি গাছ নতুন পাতায় ভরপুর হয়ে গেছে। পাতাবাহারের গাছটাও রঙিন পাতা দিয়ে সমস্ত গাছটাকে সাজিয়ে দিয়েছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত এই পথ শেষ হয়েছে সমুদ্র সৈকতে, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে যায় আনন্দের সাগরে নিমজ্জিত হওয়ার জন্য। সামনের অসত্য গাছটাও চারিদিকে ডালপালা ছড়িয়ে এখানকার সৌন্দর্যকে আরো ভরপুর করে দিয়েছে। এখানেও একটা পাতাবাহারের গাছ ধীরে ধীরে নিজেকে জাগরিত করবার চেষ্টা করছে। বৃষ্টির জলে সমস্ত স্থান ভরপুর হয়ে গেছে। পাকা সিমেন্টের উপরেও একটা ফুলের গাছ, সেও জাগরিত হওয়ার চেষ্টা করছে এবং সমস্ত গাছ জুড়ে ফুলে ফলে সমৃদ্ধ করবার চেষ্টা করছে। ঘরের আশেপাশে সুপারি গাছগুলো যেভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন
কোনো জটাধারী মানুষ এখানে নিঝুম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। গাছ থেকে পড়ে যাওয়া সুপারিগুলিও এখানে একত্রিত করে রাখা হয়েছে। দূর থেকে সুপারি বাগিচার এই দৃশ্য সুন্দর থেকে সুন্দরভাবে যখন চোখের সামনে ফুটে ওঠে, দেখা যায় অতুলনীয় এক দৃশ্য। প্রবল বর্ষণে গাছের গোড়ায় জল জমে গেছে। বহুদিন পর্যন্ত প্রখর রোদে যেন তাদের জীবন হাঁসফাঁস করে চলেছিল। বৃষ্টির ছোঁয়া পেয়ে সমস্ত গাছ এখন সবুজে ভরপুর হয়ে উঠেছে। সুন্দর দৃশ্য। কেবলমাত্র গ্রাম বাংলার এই ভূমিতে আসলে পরেই দেখা যায় শহরে এমন সতেজ দৃশ্য কোনোদিনই হয়তো কল্পনা করা যায় না, যা কিনা গ্রাম বাংলার মধ্যে একবার আসলে পরে এমন সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। দেখা যায় সতেজ গাছ দাঁড়িয়ে আছে নিঝুম নিস্তব্ধভাবে। তারা যেন আকাশের দিকে তাকিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে এবং যেন নিবেদন করছে প্রবল বর্ষণের, যাতে করে তারাও তাদের নতুন জীবন লাভ করতে পারে। তাই প্রায় প্রতিদিন এখন বর্ষণ হয়ে চলেছে, বিরামহীন বর্ষণ শুরু হয়েছে। তার মধ্যেই সতেজ গাছপালাগুলো যেন তাদের নতুন জীবন লাভ করেছে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।